আইও না রাজেশপুর এক টিপ মারি দিই। আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত গণনা পরিশোধ দিবি না। শালার এতক্ষণ ধরে চেষ্টা করি এর একটা মুরগিও হয় সাইনুরের একটা কল শালার কি হতা কাঞ্চি গ্রাম সাতটা মারি না মানুষের দোকানে শান্তিতে খাইতাম হয় যে বুঝে আমি শালার আদম বদমাস দেশ দুনিয়া সারি ব্যাগ যাবো কই অন্য বঙ্গলে জঙ্গলে থাকবো রিল্যাক্সে খামু শালা কাতারা তো শান্তি লাগে না আর যাব না বেগুন তুলিতে নাম্বারে তো নসি এটাই যাব না বেগুন তুলি কলকাট মাল খাবির টাকা ফোন দাস সময় না শালারা আর যাব না বেগুন তুলিতে ললিত। হ্যালো ভাইয়া কেমন আছেন? এত আমার পরিচিত মানুষ। আইও না রাজেশপুর এক টিপ মারি দিই আইও হ্যালো, হ্যাঁ টাকাগুলো কি দিছো? হ 3 লাখ টাকা দিলাম না যে ওই রাস্তার কাজের জন্য। আরে বেটা প্রশাসন বেটা আমার পকেটে থাকে বেটা, প্রশাসন নিয়ে তুই ভয় করতেছিস কেন বেটা? প্রশাসন আমি দেখতেছি, তুই সমস্যা নাই। তুই তোর টাকাটা দিছিস, 3 লাখ টাকাটা দিছিস, ওই টাকাটা নিয়ে তুই কাজ চালিয়ে যা। প্রশাসন আমি দেখতেছি বেটা। আমি দেখতেছি তো, সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে টাকাগুলো দিছি, তুই নির্দ্বিধায় কাজ কর। প্রশাসন আমি দেখতেছি বেটা। ওকে ঠিক আছে, রাখি। ওকে এই এদিকে আসো। দাঁড়ান, তোমার ডাকছি কথা শোনো না? হ্যাঁ, কার বাড়িতে আসছো? কেন আসছো? যাও, আমার জন্য একটা সিগারেট নিয়ে এসো তো। যাও। এই তুমি গাতারামি করতেছো কেন? তোমার না বলছি একটা সিগারেট নিয়ে আসার জন্য? একটা সিগারেট নিয়ে এসো, যাও। এই আপনি কলা ধরতেছেন? আপনি কে কলা ধরতেছেন মিয়া? আপনি কলা ছাড়েন মিয়া। আপনি জানেন এক ফোন দিলে মিয়া 100 কলা নাইবো মিয়া। আপনি কার কলা ধরতেছেন বলতে পারবেন মিয়া? এই দেখ আমি কে। স্যার জিনা তো স্যার। স্যার আমি বুঝি নাই স্যার। টেবিলের উপরে, টেবিলের উপরে ওঠ। স্যার আমি বুঝি নাই। কোনো কথা না, টেবিলের এক পা উপরে, পা উপরে, স্যার আমি বুঝি নাই। উপরে এইভাবে রাখ। স্যার আমি বুঝি নাই স্যার। এইভাবে রাখ। স্যার এক পা উপরে দাঁড়ায় থাক। কানে ধর। বুঝি নাই স্যার। আমি বুঝি নাই স্যার। কানে ধর। স্যার আমরা ক্ষমা করে দিন স্যার। কানে ধর, ধরে দাঁড়ায় থাক। নেতামি। এই মিয়া আপনি কেডা? এমন অবস্থা করব তোর নেতামি। এই মিয়া আপনি কেডা? আমার নেতার আপনি দাঁড়ায় রয়েছেন কেন? হ্যাঁ? আপনি কেডা? কে রয়েছেন? এই নেতার শীর্ষ। জি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। পুলিশের লোক বেটা। দাঁড়া এখানে দাঁড়া, দেখা তোর অবস্থা আজকে কি করে। তোর নেতার যে অবস্থা করছে সেম অবস্থা তোর করবো। কুম্বা সঙ্গীত দে নেতাগিরি আজীবনের জন্য বলি দেবো। আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত গণনা পরিশোধ দিবি না, এমন অবস্থা করবো। হ্যাঁ, নেতাগিরি সব জায়গায় না, এলাকার ভিতরে। এই কি রে তোকে এই অবস্থা কা? ভাই বাসান ভাই। এই সোজা ভাই বাসান। আসসালামু আলাইকুম স্যার। এই কি রে এই অবস্থা কা তো? আসসালামু আলাইকুম স্যার। কি করছে ওরা? কি হয়েছে? ছোট ভাই স্যার। আজকে কি করছে জানো? কি পুরো করছে? এলাকাটা থেকে পোলাপাইন নিয়ে মাথা বিক্রি করে রাজনীতি করে খায়। এই টুকটাক রাজনীতি করে, কিন্তু এই তুই এই রাজনীতি করছ যাব? রাজনীতির হ্যাঁ এই শফিক কি রে? ভাই আমি বুঝি নাই কি রে এলাকার মান সম্মান কিছু রাখবি না নাকি? ভাই বুঝি নাই ভাই। হ্যাঁ রাজনীতির প্রধান উদ্দেশ্য থাকবে এলাকার সমাজের ভালো উন্নয়নমূলক কাজ করবে, দেশের সাথে কাজ করবে। এটার নাম হচ্ছে রাজনীতি। জি স্যার। ওরা যেটা করতে সেটা রাজনীতি। আমরাও তো রাজনীতি করছি, আমরা ছাত্র রাজনীতি করি নাই? তোর মতো এলাকার ভিতরে এগুলো করছি বেটা? ভাই বুঝি নাই, উনি যে পুলিশ ছিল ভাই। আচ্ছা যাই হোক, মানুষ চিনোস না, এলাকার মান সম্মান নষ্ট করবি তো স্যার। ওর জন্য আমি সরি স্যার, ওগুলো ছাইরা দেন এবার মতো। হ্যাঁ, ওর দায়িত্ব আমি নিতেছি। ছাইরা দিব। একটা সত্য আছে, সত্যটা হচ্ছে ওদেরকে আমি 1 মাস সময় দিব। 1 মাসের ভিতরে আমি এই নোংরা রাজনীতি যেটা করতেছে ওরা, এটা রাজনীতি না, এই নোংরামিটা যেন বন্ধ করে, এটা দায়ভার যদি আপনি নিতে পারেন আমি ছাইরা দিব। আমি বুঝছি এদের নামে আগেও অনেক কমপ্লেইন ছিল আপনাদের কাছে। আপনার আগে আরেকজন স্যার আসতো, ওনার সাথেও আমার কথা হয়েছে। ওদেরকে আমি বারবার নিষেধ করার পর ওরা এলাকার মধ্যে এগুলা করে। এবারের মতো ওদেরকে ছেড়ে দেন, আমি ওদের দায়িত্ব নিতেছি। 1 মাসের মধ্যে ওদেরকে আমি ঠিক আছে, আপনি যেহেতু দায়িত্ব নিয়েছেন আপনার সম্মানার্থে ছাইরা দিলাম। এই যা, এই ঠিক আছে। যা। জিল্লু কই গেল? দেখা করতে বললো। জিল্লু কোথায় গেছে দেখি। হ্যাঁ ভাই, হ্যাঁ মাল তো পাঠাই দিছি। মাল আপনার হাতে পাইলে তারপর আমার ব্যাংকে টাকা 10 লাখ টাকা পাঠাই দিয়ে। ওকে অবশ্যই ভাই, আপনার জন্য আবার মাল পাঠাবো, সমস্যা নাই। সমস্যা নাই পাঠাবো ভাই। ওকে আচ্ছা ঠিক আছে ভাই, রাখি। হ্যাঁ সিদ্দিক, কেন খুঁজতেছিস আমারে?
এই একটা চাকরি বাকরি করার জন্য, চাকরি বাকরি পড়াশোনা চালাইতে অনেক কষ্ট হইতেছে, একটা চাকরি বাকরির জন্য তোরা তো কাছে আসলাম। ও চাকরি বাকরি যে করবি, আমার কাছে তো অনেক ধরনের কাজ আছে। তুই কি কোনো কাজ জানোস? না। কোনো কাজের অভিজ্ঞতা আছে তোর মধ্যে? শোন তাহলে, এদিকে আয়, বয়। বিসি ব্যবসাটা একদম ইজি, ঠিক আছে? তুই জাস্ট ছোট ছোট বিসিগুলো নিয়ে টাকা দিয়ে আসবি, মাসে 30-40 হাজার টাকা গুনে নিবি। এখন তুই এটা করতে পারবি? এগুলো কিন্তু অনেক সেন্সিটিভ ব্যবসা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোর আমি একটা চালান দিয়ে দেখি, তুই নিয়ে যা, দেখি তুই পারস কিনা। না ভাই, আমি ফার্মে। শিওর? শিওর। ঠিক আছে সিদ্দিক, যা, আমি একটু কথা বল, বসের সাথে কথা বলবো তো। তুই এখন যা, তুই রেডি থাকিস, আমি তোর কল দিলে তুই এসে নিয়ে যাস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা যা। ওকে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বস, হ্যাঁ এই মাসের হাদিয়াটা কি পাইছেন বস? হ্যাঁ আসলে দেখেন বস, আমার যে রাজ্যটা আছে ওইখানে আসলে হারুন নামক এক পুলিশ অফিসার হামলা দিছে বস। হ্যাঁ এই কারণে বস হাদিয়াটা একটু কম কম গেছে আর কি। হ্যাঁ বস, দরকার প্রয়োজন আমি আরো 2 বান্ডিল দিব। এসা হারুনের জেমলক ট্রান্সফার করতে হবে বস, নাইলে বস আমাদের ব্যবসা লাল বাতি জ্বলে যাবে বস। আমি জানি না বস, আপনি জেমলক আস্তানা, ও আস্তানা চিনে গেছে অলরেডি, ও আস্তানা চিনে গেছে। আমার সব এখানে কোটি কোটি টাকার মাল বস আস্তানায়। ও যদি ওর গ্যাং নিয়ে আসে বস, সব মাল শেষ, একদম ব্যবসা লাল বাতি জ্বলবে। হ্যাঁ বস, আপনি যেমনে হোক 2 দিনের ভিতরে হারুনের ট্রান্সফার করবেন বস। ওকে 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 বস। জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। ওকে স্যার, ওকে ওকে। জিল্লু, তুই আমার ট্রান্সফারের ব্যবস্থা করছিস না? ঠিক আছে, তোর শেষ দেখে আমি ছাড়বো। তুই আমার বাংলাদেশের যেই কোনো থানায় নিয়ে যাস ট্রান্সফার করে, জাস্ট 2 মাস। 2 মাস পরে আমি তোর আস্তানায় আবার হামলা দিচ্ছি। দেখ